আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। সকালবেলা কি নাস্তা করেছি সে আপনাদের সাথে শেয়ার করিনি। পান্তা ভাত, আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, মরিচ ভাজা এবং ডিম ভাজা ছিল। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম আজকে, সে কারণে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো নাস্তা শেষ করে চলে আসলাম ঘর বাড়ি একটু গুছিয়ে নিতে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমি আসলে বিছানাগুলো ঝেড়ে সুন্দর করে টানটুন করে নিয়েছি এবং তারপরে হলো আমি ঘর ঝাড়ু দিয়েছিলাম। তো যেহেতু তিনটা বিছানা, আমাদের তিনটা বেড, তো তিনটা বেডের চাদরই আমি পরিষ্কার করে নিয়েছি টানটুন করে, আর সেই সাথে সোফাগুলি একটু মুছে দিয়েছি। তবে আজকে ফার্নিচারগুলো মোছামুছি করতে পারিনি। আগামীকালকে ইনশাল্লাহ ফার্নিচারগুলো সম্পূর্ণ মোছার চেষ্টা করব। এই তো আমি সমস্ত রুমগুলো ঝাড়ু দিয়ে এখন হলো আমার ছেলের রুমটা ঝাড়ু দিতে আসছি। তো ওর রুমে তো ওইভাবে আসলে ফুলের ঝাড়ু দিতে হয় না, কার্পেটটা আমি কিন্তু শলা দিয়ে ঝাড়ু দিয়ে দিই। আর পরে হলো যতটুকু জায়গা ফাঁকা থাকে সেইটুকু জায়গায় আমি ফুলের ঝাড়ু দিয়ে নিই। তো এইভাবেই আসলে প্রতিদিন করি কাজগুলো, সব সময় আর আপনাদের সাথে শেয়ার করিনি, আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো সমস্ত ঘর ঝাড়ু দিয়ে এক জায়গাতে ময়লা আমি জড়ো করে নিয়ে আসছি এখানে। তো ভাবলাম এখান থেকে উঠিয়ে তারপরে ময়লার ঝুড়িতে ফেলে দিব। আর বাসি ঘর সকালবেলা ঝাড়ু দিয়ে রাখলে ভালো হয়, তবে আমার আজকে বাসি ঘর ঝাড়ু দেওয়া হচ্ছিল না। আমি এমনিতে উঠে কিন্তু আমার হাজব্যান্ড বাইরে যাওয়ার আগে একটুখানি অল্প হলেও ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেই। তো সেইভাবে আজকে ঘরটা আসলে ঝাড়ু দিইনি, তো একবারে এখন ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে আমি ঘরটা মুছেও নিব। আর এইভাবে প্রতিদিনই আমার সকালবেলা থেকে 10টা, 10:30, 11টা পর্যন্ত এই কাজগুলো করতে হয়। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ময়লা জড়ো হয়ে গেছে। আর বিশেষ প্রচণ্ড বাতাস ছাড়ছিল আজকে, সে কারণে বাসার ভিতরে একটু ধুলাবালি বেশি ছিল, কারণ বেশ কয়েকদিন আপনারা জানেন প্রচণ্ড গরম। আর এই গরমে আমরা কিন্তু সমস্ত জানালা দরজা খোলা রেখেছি। হঠাৎ করে বাতাস আসাতে আর কি যত ধুলাবালি ছিল বাসায় প্রবেশ করে ফেলেছে, তো সে কারণে একটু বালুটা বেশি ছিল। যাই হোক, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে চলে আসছে আমি রান্না করতে। তো তেমন কোনো কিছুই রান্না করব না আজকে, একেবারে হালকা পাতলা রান্না। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ঝটপট করে রান্নাটা করে আমি আবার বেশ কিছু কাপড় ভিজিয়েছি, তবে সেই কাপড়গুলো ধুয়ে নিতে হবে আমাকে। এখানে আমি হলো করলা দিয়ে আলু ভাজি করব। অনেক দিন মনে ইচ্ছা ছিল যে ছোট আলু দিয়ে আসলে করলা ভাজি করে খাবো। তো 2-3 দিন আগে ছোট আলুগুলো এনেছে, তাই ভাবলাম আমি একটু করলা ভাজিটা আজকে করে নিই, দেখি কেমন লাগে। আমরা কিন্তু সচরাচর আসলে করলার ভিতরে আলু দিয়ে থাকি না, তবে ইদানিং আমি মাঝে মধ্যে একটু দিয়ে থাকি। তো ছেলেরা একেবারেই পছন্দ করে না, আমরা দুজনে তো ভালোই লাগে আমাদের কাছে। আর এদিক থেকে আমি কিন্তু ছোট মাছগুলো আজকে একটু কষিয়ে লাউ দিয়ে হালকা ঝোল রেখে রান্না করব। সবসময় তো চচ্চড়ি করে খাই আসলে। আর এই আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে মলা মাছ কিন্তু ছোটোগুলোই ভালো, একটু বড় হয়ে গেলে সেগুলো চচ্চড়া করলেও ভালো লাগে না, আবার কিভাবে কি করব এরকম ভেবে আমি কিন্তু বড় যে মাছগুলো সেগুলো বেছে তারপরে একটু লাউ দিয়ে ঝোল করে রান্না করলাম আজকে, কারণ এই মাছগুলো চচ্চড়া করতে আমার মনে ইচ্ছা করছিল না, সে কারণে আমি একটু হালকা ঝোলই করলাম। আর এদিক থেকে আমার কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তার পাশাপাশি কিন্তু আমার লাউর তরকারিটাও রান্না হয় শেষ। এখন আমি 2টা রান্নাই নামিয়ে নিলাম। আর রান্না আমি আজকে সিম্পল করলাম। তো এখন কিন্তু খাওয়ার সময় হয় নাই, আরও বেশ কিছুক্ষণ সময় বাকি আছে। তো সে কারণে আমি রান্নাঘরেই রেখে দিব, পরবর্তীতে যখন ছেলেরা খাবে তখন আমি নিয়ে দেব। তবে বড় ছেলে বাসায় আছে, কিছুক্ষণ পরেই বের হবে। তো দেখা যাক কখন খাওয়া দাওয়াটা করি। এই তো দেখতেই পাচ্ছেন ভাত কিন্তু আমার হয়ে গেছে।
আর অলরেডি পাশাপাশি যতটুকু হাঁড়ি পাতিল আর কি নোংরা হয়েছিল সেটুকু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সেগুলো এখন একটু গুছিয়েও রেখে দিলাম। একেবারেই অল্প সময়ের ভিতরে ভাত হয়ে যায়। ভাতটাও হয়ে গেছে, আমি একটু মাছ সেঁকে নিব এখন। এই তো দেখতেই পাচ্ছেন, সবসময় আমি এখানেই কিন্তু ভাতের পাতিলটা মার সেঁকে নেই, এখানেই মানে পাতিল ঘর দিয়ে থাকি। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন ভাতটাও হয়ে গেছে আমার। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু কাপড় ভিজিয়ে রেখেছি, এইগুলো ধুয়ে তারপরে আমি গোসলটা করে নিব। তবে আজকে শরীরটা বেশি একটা ভালো না, কতটা করতে পারবো আমি জানি না। এই তো চলে আসলাম, কাপড় ধুয়ে কিন্তু আমি অলরেডি বারান্দায় ছড়িয়ে দিয়েছি। তার পাশাপাশি কিন্তু ছেলে বলল যে এখনই ওর বাহিরে যাওয়ার সময় হয়ে গেছে, তো খাবারটা দিয়ে দিলে ভালো হয়। তাই তো ছেলেকে খাবারটা আমি দিয়ে দিলাম, তারপরে আমরা খেয়ে নেব আরও পরে। এখন ছেলে খাওয়া দাওয়াটা করুক, সে কারণে টেবিলে এনে নিলাম। আর সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করার, তো অসুবিধা নাই, টেবিলের উপরেই থাকবে। ছেলে খেয়ে যাক, তারপরে আমরা কিছুক্ষণ পরে খাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছেলের জন্য ভাত বেড়ে দিচ্ছি। তো ছেলেরা আসলে নিজে হাতে কোনো কিছুই করে খাইতে মানে করতে চায় না, ছেলেদেরকে এমন একটা অভ্যাসে পরিণত করেছি হয়তো আমি। তো যাই হোক, ছেলের খাওয়া দাওয়া শেষ। এখানে সাহেব হলো আসার সময় দুপুরবেলাতেই কিছু ভেলপুরি নিয়ে এসছে। তো আমি আবার বেশ কয়েকদিন একটু অসুস্থ, সব মানে 2-3 দিন যাবতই বলতেছিলাম যে টক জাতীয় কিছু খেতে ইচ্ছে করছে, তো বাসায় বানাতে ইচ্ছে করছিল না। সে কারণে আসার সময় ভেলপুরিটা সামনে পেয়ে নিয়ে আসছে। তো খাওয়া দাওয়া তো অবশ্যই এখন ভাত খাওয়ার সময়, তো ভাত খাবো একটু পরে। আমি ভেলপুরি খাবো, কারণ আমার খুব খেতে ইচ্ছে করছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, প্লেট বাটিও ধুয়ে নিয়েছি। পাশাপাশি আমার আজকের দিনের মতে কাজ শেষ হয়ে গেছে। তো শরীর খারাপ থাকার কারণে কিন্তু আমি অনেক কাজ করতে পারিনি আজকে, ইচ্ছা থাকা সত্ত্বেও। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আমি, ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি। বাদবাকি ভিডিওটা দেখতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আর সবাই আমাকে একটু সাপোর্ট করেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।